নমস্কার, আমার নাম তপন বিশ্বাস। আমি কবিতা লিখেছি। কবিতার নাম আজ আমি ধন্য। আমার লেখা কবিতা আজ আমি নিজেই আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। মিষ্টি মুখে করুণ সুরে ঠাকমা আমায় ডাকে সকালবেলা। ওরে পচা, তুই কোথায় আছিস? আয় না আমার কাছে। ঠাকমার কথা শুনে বই পড়া বন্ধ রেখে আমি গিয়ে দেখি রাতের খাবার আটকে আছে ঠাকমার ফাঁসালো দাঁতের মাঝে। ঠাকমার পান তামাক ছাড়া আর কোনো নেশা ছিল না। দিনে 3 গন্ডা পান খেত, দাঁতগুলো সব পিচের মতো কালো। আমি বললাম, ঠাকমা, তোমার মুখটা কত সুন্দর দেখাচ্ছে। তুমি একবার আয়নায় দেখো, তোমার দাঁতগুলো কত ভালো। তারপর আয়না এনে ঠাকমার হাতে আয়নাটা যেই আমি দিলাম, ঠাকমা আয়না নিয়ে মুখটা দেখে আয়না দিল ছুঁড়ে ফেলে। ঠাকমা তখন আমার ওপর রাগ করে বলে, যা না তাই, দিচ্ছে গালাগালি। আমারে বলে, শয়তান বদমায়েশ বাঁদর ছেলে। আহা ঠাকমা, বিনা কারণে রাগ করো না তুমি। যেই বলেছি আমি, সেই মারল আমারে লাঠি ছুঁড়ে। লাঠি গেল ছটকে দূরে। তখন বললাম, ঠাকমা, তুমি শুধু মারো আমারে। সারা অঙ্গে ব্যথা, আমার মনে ব্যথা, অঙ্গে ব্যথা। এ দুঃখ আমি রাখবো কার কাছে? তুমি শোনো ঠাকমা, আমি একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি। আমার মনের দুঃখ ব্যথা রাখবো তোমার ফাঁসালো দাঁতের মাঝে। এই কথা বলার পরে ঠাকমা গালাগালি দিল আমারে। আমি ঠাকমার গালাগালি শুনে তখন একটু হেসে বললাম, শোনো ঠাকমা, তোমার সাথে মিল হবে না আমার। তুমি আমার ভালোবাসার দাম দিলে না ঠাকমা। আমি চলে গেলাম। তার পরের দিন সকালবেলা ঠাকমা আমার আর ডাকিনি। আমি গিয়ে বললাম, ঠাকমা, আজকে তুমি আমার আর ডাকলে না? ঠাকমা তখন আমায় বলে, আজকে আর জ্বালাতন করিস নে তুই। সকল সময় তুই জ্বালাতন করিস, আমার ভালো লাগে না। আমি বললাম, না না, জ্বালাতন করবো না ঠাকমা, আমি ভালো হয়ে গেছি। আমি তোমায় কোনোদিনও বিন্দু মাত্র করিনি অবহেলা। তুমি কত ভালো, তোমার কাছে আসলে মন জুড়িয়ে যায় আমার। না বললে ভালো লাগে না ঠাকমা, তোমার দাঁতগুলো সব বাইরে ঠেলা। এই কথা যেই বলেছি আমি, তেলে বেগুনি জ্বলছে ঠাকমা তখন। লাঠি হাতে নিয়ে ঠাকমা আমায় বলে, আমি তোরে মারবো লাঠির বাড়ি। আমি বললাম, ঠাকমা, নাতিরা একটু পাখামো করে, তুমি হাসি ঠাট্টা কিছুই বোঝো না ঠাকমা, তোমার সাথে আরি। তারপর বাবা বাড়িতে এলে ঠাকমা বাবার কাছে করলো নালিশ। বাবা তখন এসে আমাকে চড় মারল পটাশ পটাশ করে। ঠাকমা তখন বাবাকে বলে, খোকা, আমি কিন্তু তোরে মারতে বলিনি। আমি বলেছি তুই একটু পচারে ভয় দেখাবি, এইভাবে কেউ মারে? তারপর ঠাকুমা বলে, পচা, তুই রাগ করিস নে, আমার কাছে আয়। আমি বললাম, নালিশ করে মার খাবিয়ে ভালোবাসা দেখাচ্ছ তুমি? মন দিয়ে তুমি আমার কথা ভালো করে শুনে রাখো ঠাকমা, তোমার পিচের মতো কালো দাঁত বাইরে ঠেলা, এ কথা বলবো আমি। এই কথা শুনে ঠাকমা জোরে জোরে গালাগালি দিল আমারে। ঠাকমা তখন বলে, এই জন্যে তুই মার খাস? লজ্জা হবে না তোর? মা তখন এসে পিঠের নিচে কুঞ্চি দিয়ে পটাপট মারল আমায়। ঠাকমা তখন বলে, ঠিক হয়েছে, এটাই ছিল তোর কপালে। আমি ঠাকমাকে বললাম, আমার প্যানে ধুলো ছিল, তাই দিল ছেড়ে। ঠাকমা বলে, ছাগলের লজ্জা হবে না, বেহায়া বেলজ্জে পাঠা। তুই শুনে রাখ, এবার তোরে ধরে আমি ছিঁড়ে নেব তোর কান। আমি বললাম, ঠাকমা, তুমি আমার কান ছেড়বা? ছেড়ো কান ছেড়ো, আমিও দেখে নেব ঠাকমা কে এনে দেয়
তোমার চুনসুবুরি পান। এই কথা শোনার পরে ঠাকুমা তখন নীরব হয়ে গেল, মুখে নেই কোনো কথা। তারপরের দিন সকালবেলা ঠাকুমা আমায় বলে, পচা, আর যেন করিস না তুই দ্বন্দ্ব। আমি তখন বললাম, ঠাকুমা, আমি একা বেশ ছিলাম ভালো, এবার তুমি গায়ে বাঁধিয়ে ঝগড়া করে আমার করে দেওয়া মন্দ। এই কথা বলার পরে ঠাকুমা গালাগালি আবার করল শুরু। রূপ যায় না ধুলি, স্বভাব যায় না মুলি, ঠাকুমা আমায় বলে। মা তখন আমাকে বলে, পচা, অতিরিক্ত কোনো কিছু ভালো না। মার কথা শুনে আমি অমান্য করিনি, সোজা গেলাম চলে। তারপর বাবা ঠাকুমাকে বলে, তোমার জন্য ছেলেটা খেদো হয়েছে। খেদো হওয়ার কারণ শুধু তুমি, তোমার জন্যে হয়েছে বাঁদর। মা তখন বাবাকে বলে, তোমার কথা কেউ কানে নেবে না, তুমি চলে যাওয়ার পরে মা আবার পচারে করবে আদর। তুমি যখন পচারে মারো, মা তখন বলে, পচারে মারিস নে। ঠাকুমা তখন মাকে বলে, শোনো বৌমা, এ কথা আমি বলবো বারবার, পচা আমার হৃদয় ধর, পচারে মারলে আমার মনে ব্যথা লাগে, তাই আমি বলি, খোকা, তুই যেন পচারে মারিস নে আর। তারপর আমি বাবাকে বললাম, বাবা, ঠাকুমার সাথে পাখামো করি বটে, তাই বলে তুমি মারো আমারে। কোনোদিনও রাগ করিনি আমি। মানুষ বৃদ্ধ হলে রাগের ভাগ বেশি হয়, আমি সব বুঝি বাবা। ঠাকুমার গালাগালিটা আমি আশীর্বাদ মনে করি, এ কথা জানো না তুমি। বাবা, অনেকের ঠাকুমা দাদু নেই, অনেকের নেই নাতি নাতনি, তাদের মনে বেদনার পাহাড় জমে আছে সারা জীবনের জন্য। ঠাকুমা দাদুকে কাছে পেয়ে তাই করি আনন্দ, আজ আমি খুশি, সবই ঈশ্বরের দান। বিধাতা, তোমারই জন্য আজ আমি ধন্য। বিধাতা, তোমার কাছে সকল সময় আমি শুধু এই প্রার্থনা করি, সবাইকে কৃপা করে তুমি ভালো রাখো বিধাতা, সুখে রাখো তুমি। তোমার কৃপায় হেসে খেলে বেড়াবো আমি সকলের মাঝে, মনের সুখে সবাইকে ভালোবেসে আনন্দ করব আমি। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমি ঠাকুমাকে খুব ভালোবাসি। এই কথা বলে বাবা মাকে প্রণাম করে আমি গেলাম ঠাকুমার কাছে। তারপরে দেখি আমি ঠাকুমার দুটি চোখে জল করছে টলমল। ঠাকুমা তখন আমাকে জড়িয়ে ধরে রাখলো বুকের মাঝে। নমস্কার। আমার এই কবিতা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন।